দুই বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি বেদখল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়েরও। বেদখল আটকাতে এবার ফরমান জারি করলো রাজ্য কৃষি দফতর। জমিতে পিলার ও তার কাঁটা লাগাতে নির্দেশ, পাশাপাশি জমিগুলিতে নোটিশ বোর্ড টাঙানোর নির্দেশ। জমি দখল হলে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলিকে। নির্দেশ রাজ্যের কৃষি দফতরের। জমি জবরদখলের পেছনে রক্ষণাবেক্ষণ ও উদাসীনতা মনে করছে রাজ্য কৃষি দফতর। দুই বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি বেদখল, একই সঙ্গে জমি বেদখল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়েরও। আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, এবার দুই বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ করছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কি জানাচ্ছ? দেখো, রাজ্যের সরকারি জমি বেদখল হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে রিভিউ বৈঠক করেছিলেন, সেই রিভিউ বৈঠকেই এই খবর প্রকাশ পায় যে রাজ্যের যে দুটি কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি বেদখল হয়ে গেছে। বেশ কয়েক একর জমি জবরদখলকারীদের দখলে রয়েছে এবং এই খবর প্রকাশ্যে আসার পরেই রাজ্য কৃষি দপ্তর কিন্তু নড়েচড়ে বসে এবং তারা ফরমান জারি করে জেলায় জেলায় জেলা কৃষি অধিকর্তাদের জানানো হয় যে অবিলম্বে এই জমি বেদখল হটাতে হবে, দখলদারদের হটাতে হবে এবং রাজ্যের যত কৃষি খামার, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং তার সাথে যা যা কৃষি দপ্তরের যত জমি রয়েছে, সব জমিতে যেখানে সীমানা প্রাচীর দেওয়া নেই সেখানে ফেন্সিং দিতে হবে, অর্থাৎ কাঁটা তার দিয়ে, পিলার দিয়ে কাঁটা তার দিয়ে ফেন্সিং করতে হবে এবং সরকারি জমিগুলোতে নোটিশ বোর্ড টানিয়ে দিতে হবে যে এই যে দপ্তর, এই যে জমি, সেই জমি কৃষি দপ্তরের জমি এবং তার জবরদখল করতে হলে তার কড়া আইনি পদক্ষেপ নিতে হবে। সেই বার্তা সেই নোটিশ বোর্ডে থাকবে। এই মর্মে নোটিশ বোর্ড দিতে হবে। জেলা জেলায় কৃষি অধিকর্তাদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে, জানিয়ে রাখি তোমাকে, যে প্রায় 9,000 একর কৃষি দপ্তরের জমি রয়েছে গোটা রাজ্য জুড়ে। দুই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি খামার এবং কৃষি প্রশিক্ষণ কেন্দ্রগুলো মিলিয়ে অবিলম্বে এই ব্যবস্থা না করা হবে তাহলে কৃষি দপ্তরে আরো জমি যে বেদখল হতে পারে সেই নিয়ে আশঙ্কা রয়েছে দপ্তরের কর্তা ব্যক্তিদের এবং তার সঙ্গে যেটা বলার কথা যে উদাসীনতা একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ সুদীপ্ত।